ডান হাতের কনুসহ 3 বার ধোয়া সুন্নত। এখন ডান হাতের কনুসহ 3 বার ধৌত করতে হবে। হ্যাঁ, ডান হাতের কনুসহ 3 বার, তারপরে এখন বাম হাতের কনুসহ 3 বার, যেন কোনো পশম যেন শুকনা না থাকে। জি, এখন মাথা মাসে করতে হবে। সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাত, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা হচ্ছে ফরজ। এখন মাথা মাসে করবেন কিভাবে? পানি হাতে নিয়ে তারপরে এভাবে, এই যে, জি, এভাবে এভাবে করতে হবে। 3টা আঙ্গুল একসাথে রাখতে হবে, একসাথে রেখে তারপর মাসে করতে হবে এভাবে। জি, মাথা মাসে করার পরে তারপরে কান কান মাসে করতে হবে। কান মাসে করুন। কান মাসে করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী মা ও বোনেরা, আমরা অনেকেই নামাজের জন্য অজু করতে পারি না। অনেক মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর আমরা কিভাবে অজু করব নামাজের জন্য, সেটা আমরা জানি না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে প্র্যাকটিক্যালি অজু করতে হয়। আজকে আমাদের ছাত্রীদের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে প্র্যাকটিক্যালি আপনি নামাজের জন্য অজু করবেন, আর নামাজের জন্য কিভাবে আপনি সঠিকভাবে অজু করবেন সেই নিয়মগুলো আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। প্রিয় দর্শক, এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি। অজু হচ্ছে নামাজের চাবি। আমাদের যদি অজু সহিশুদ্ধভাবে না হয় তাহলে আমাদের নামাজ হবে না। আর নামাজ যদি না হয় তাহলে আমাদের জান্নাতে যাওয়া মোটেই হবে না। সেজন্য আমাদের অজু এমনভাবে করতে হবে যেন অজুর একটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনা না থাকে। যেই অজুর স্থানগুলো সেগুলো যেন শুকনা না থাকে। একটা পশম যদি আমাদের শুকনা থাকে তাহলে আমাদের অজু হবে না। চলুন ভিডিওটি লম্বা না করে আমরা আমাদের প্র্যাকটিক্যাল অজু করার নিয়মটি শিক্ষা দিচ্ছি। তার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলে যারা যারা এখনও নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ। আমরা এখন অজুর নিয়ম শুরু করছি। আমরা এখন অজু শুরু করার সময় প্রথমে বিসমিল্লাহ বলে অজু শুরু করব। কেউ বিসমিল্লাহ বলেও আপনি অজু শুরু করতে পারেন, আবার অন্য একটি দোয়া আছে আপনি সেটাও পড়তে পারেন। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরু ওয়াল কুফরু জুলমা। প্রিয় দর্শক, এটা বলে আপনি অজু শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি 3 বার হাতে পানি নেবেন। হাতে পানি নিয়ে কবজি পর্যন্ত আপনি 3 বার ধৌত করবেন। প্রথমে ডান হাতের কবজি, তারপরে বাম হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। ধৌত করার পরে আপনি 3 বার কুলি করবেন। 3 বার গড়গড়ার সাথে কুলি করবেন, কিন্তু রোজা অবস্থায় খেয়াল রাখতে হবে, রোজা অবস্থায় কোনোভাবেই গড়গড়া করা যাবে না। রোজা অবস্থায় কোনোভাবেই গড়গড়া করা যাবে না। এখন যেহেতু রোজাদার সেহেতু গড়গড়া করা যাবে না। 3 বার নাকে পানি দিতে হবে। 3 বার নাকে পানি দিতে হবে। বাম হাতে পানি নিয়ে, হ্যাঁ, ডান হাতে পানি নিয়ে বাম হাত দ্বারা ডান হাতে পানি নিতে হবে। ডান হাতে পানি নিয়ে তারপরে বাম শাহাদাত আঙ্গুল এবং এই আঙ্গুল দ্বারা নাক পরিষ্কার করতে হবে 3 বার। 3 বার 3 বার নাক পরিষ্কার করতে হবে। তারপরে মুখমণ্ডল 3 বার ধৌত করতে হবে। 3 বার মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল 1 বার ধৌত করা হচ্ছে ফরজ, 3 বার ধৌত করা হচ্ছে সুন্নাত। আর মুখমণ্ডল এমনভাবে ধৌত করতে হবে যেন এই কপালের এই চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত এটা ভিজা থাকে, এবং এক কানের লতি থেকে আরও কানের লতি পর্যন্ত যেন ভিজা থাকে। এটা কোনোভাবেই এটার একটা পশমও যেন শুকনা না থাকে, এটা খেয়াল রাখতে হবে। 3 বার মুখমণ্ডল ধৌত করতে হবে। 3 বার মুখমণ্ডল ধৌত করেন। জি, তারপরে, হ্যাঁ, ডান হাতের কনুসহ 3 বার ধোয়া সুন্নত। এখন ডান হাতের কনুসহ 3 বার ধৌত করতে হবে। প্রথমে প্রথমে ডান হাতের কনুই, ডান হাত, হ্যাঁ, বাম হাত দ্বারা ডান হাতের কনুসহ 3 বার, হ্যাঁ, ডান হাতের কনুসহ 3 বার, তারপরে এখন বাম হাতের কনুসহ 3 বার, হ্যাঁ, যেন কোনো পশম যেন শুকনা না থাকে। জি, এখন মাথা মাসে করতে হবে। সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাত, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা হচ্ছে ফরজ। এখন মাথা মাসে করবেন কিভাবে? পানি হাতে নিয়ে তারপরে এভাবে, এই যে, জি, এভাবে এভাবে করতে হবে। 3টা আঙ্গুল একসাথে রাখতে হবে, একসাথে রেখে তারপর মাসে করতে হবে এভাবে। জি, মাথা মাসে করার পরে তারপরে কান মাসে করতে হবে। কান মাসে করুন। কান মাসে করা, তারপরে গর্দান মাসে করা মুস্তাহাব, গর্দান মাসে করতে হবে। জি, গর্দান মাসে করার পরে তারপরে এখন
ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। ডান পায়ের টাকনু সহ এখন 3 বার ধোবে। প্রত্যেকটা পায়ের আঙ্গুলি ভালো করে খিলাল করতে হবে, পায়ের আঙ্গুলগুলো ভালো করে খিলাল করতে হবে। হ্যাঁ, ডান পায়ের আঙ্গুলগুলো বাম হাত দিয়ে খিলাল করতে হবে, আঙ্গুলগুলো বাম হাত দিয়ে খিলাল করতে হবে। তারপরে এখন আর খেয়াল রাখতে হবে এই যে পায়ের টাকনো যেন ভালো করে ভিজে, টাকনো পরিমাণে ভালো করে ধুতে হবে টাকনোর উপর পর্যন্ত। তারপরে এখন বাম পায়ের টাকনো সহ 3 বার ধোয়া সুন্নাত। ডান হাত দ্বারা বাম পায়ের টাকনোর আঙ্গুলগুলো ভালো করে খিলাল করতে হবে। জি, কোনো পশম যেন আপনার শুকনা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এখন প্রিয় দর্শক, এখন একটা কাজ করতে হবে সবার শেষে, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। অজু শেষ হওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে হবে যে আশহাদু আল্লা ইলাহা, কালিমায়ে শাহাদাত পাঠ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, মা বোনেরা, আমরা ঠিক এভাবে নামাজের জন্য অজু করব। আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, অজুর সময় যদি আমাদের কোনো শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমাদের শুকনা থাকে তাহলে অবশ্যই আমাদের অজু হবে না। আর অজু যদি আমাদের না হয় তাহলে আমাদের কোনোভাবেই নামাজ হবে না। আজকে আমাদের ছাত্রীদের মাধ্যমে দেখিয়ে দিলাম কিভাবে সুন্দরভাবে অজু করতে হবে। আপনারাও ঠিক এভাবে অজু করবেন। যেহেতু মাহে রমাদান মাস, ইবাদতের মাস, এই সময় যদি আমাদের অজু সহিশুদ্ধ না হয়, অজু সুন্দরভাবে না হয়, তাহলে আমাদের কোনো নামাজ থেকে শুরু করে আমাদের কোরআনুল কারীম তেলাওয়াত, কোনো ইবাদত কবুল হবে না, আর কোরআনুল কারীমও স্পর্শ করতে পারবেন না। আর অজু হচ্ছে নামাজের চাবি। আল অজু ও মিফতাহুস সালাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অজু ভঙ্গের কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো এখন আপনাদেরকে বলে দেব। অজু ভঙ্গের কারণ হচ্ছে 7টি। 1 নাম্বার হচ্ছে আমাদের অজুগুলো কোন কারণে ভেঙে যেতে পারে, কোন কারণে আমাদের অজু করার পরও আমাদের অজুটা ভেঙে যায়। সেই 7টা কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নাম্বার মুখ বরিয়া বমি হওয়া। 3 নাম্বার শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুষ, পানি ইত্যাদি বের হয়ে গড়িয়ে পড়া। বের হয়ে যদি গড়িয়ে পড়ে তাহলে আমাদের অজু ভেঙে যাবে। তারপরে পাগল, মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে, নামাজে যদি কেউ উচ্চস্বরে হাসে তাহলে আমাদের অজু ভেঙে যাবে। প্রিয় দর্শক, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আজকের ভিডিও এখানেই। আমাদের নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।